সুন্দর ওইটা একমাত্র ঘরের থেকে বাইরে আমরা বুঝতে পারবো। সো গাইস এইমাত্র আমরা চুরাইবাড়ি স্টেশনে আইলাম, ত্রিপুরা রাজ্যের। এটা হইলো লাস্ট স্টেশন। আপনাদের একটা মজার কথা কম, ওই যে আগের দিনে মানুষ কইতো নাতিয়ে ছাতি দে, আমার আজকে নাতিয়ে ছাতি দিছে। আচ্ছা এখন আমরা আপলং যে স্টেশন আছে ওই রেল স্টেশনে নামলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ভিডিও। সো গাইস ফাইনালি এখন বাজতেছে 6:30। তো বাড়ির সবাই কুয়েটে এখন বাইরেলাম যাওয়ার উদ্দেশ্যে। তো গুয়াহাটি যাবো। তো এখন বাড়ির সামনের থেকে বাজারের স্টেশনে যাবো, প্রথমে গাড়ি দিয়ে সেরে যাবো, আমরা সবাই মিলে সেরা গাড়ি টাড়ি দিয়ে যাবো, দেন তারপরে রেলে যাবো। তো চলো যাই। তো বাইরে গেছি গুয়াহাটির যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের গাড়ি আই পড়ছে। ব্যাগটা কষ্ট করে আনতেছে আমার বদ্দা, কি সকাল সকাল কি পরিশ্রমটা করতেছে। এখন আমি আছি বাজারঘাট স্টেশনে। এন্ড এদিকে দেখতেছো বাজারঘাট স্টেশনের কিছুটা দৃশ্য। এন্ড আয়াসেরা যেটা শুনলাম, মানে শোনার পর আমি পুরো স্তব্ধ হয়ে গেছি। দেন আমাদের ট্রেন আসছিল সকাল 8:15। এখন আয়াসেরা দেখি ট্রেন লেট কি আবার 2 ঘন্টা লেট। আর 2 ঘন্টা লেট মানে কি তা, আমরা 8:15 যদি বাজারঘাট স্টেশন থেকে উঠতাম তাহলে আমরা 10টার সময় যাই সেটা গুয়াহাটি স্টেশনে নামলাম। 2 ঘন্টা লেট মানে কি তা 12টার উপরে বাজবো। তো 12টার উপরে যাই সেটা কি আমরা হোটেল পামুনি, ওইটার টেনশনে আমার এখন আর ভালো লাগতেছে না। যাও যাচ্ছো আর কি তার করুম, করার তো আর কিছু নাই। দেখতেছো এখন আছে আগরতলা স্টেশন। 2 ঘন্টা আর কি তা করুম, ঘোরাঘুরি করতেছি। তো চলো একটু বাজারঘাট স্টেশনটা তোমাদের ঘুরে দেখাই। ফাইনালি গাইস 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের এই যে রেল আইছে। এন্ড এখন যাই প্রথম যে চ্যালেঞ্জটা ওইটাছে, আগে আমার সিটটা আগে যাই পিছেরা ভাই করি, তারপরে ব্লগ করব। প্রথমবার যাইতেছি, খুবই মজা লাগতেছে। লগে ছোট ভাই বড় ভাই সবাই দাদু টাদু মিল্লা ফুল ফ্যামিলি একসাথে যাইতেছি, সবাই মিললে টোটালি খেলা হবে। ফাইনালি এই যে আমার সিট উপরে। ফাইনালি আমাদের সিট পিছিয়ে বের করলাম। এন্ড আমাদের যাত্রা শুরু। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হইতেছে। আমরা আগরতলা থেকে কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেন মাত্র 3 ঘন্টা লেট। আর বাইগান ভাইয়া বাদাম দিছে কাটতেছি বইয়া সবাই আমার দিকে তাকাই দিছে, আমি কেমনে কথা কই, হেভি ডেঞ্জারাস। সো গাইস দেখতেছো আমাদের যাত্রা শুরু হইছে না, এদিকে খাই লইতাছে। যাত্রা শুরু হইছে না, এখন খাইতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তুই যে কইলি আমরা যাত্রা শুরু হয়ে গেছে, আমরা তো 5টার থেকে যাত্রা শুরু করছি। উঠলাম রান্নাম পারলাম, এখন 10টা 11টা বাজতেছে, এখন ট্রেন চাললো না। তুই কোথা তো লাগছে ঠিক হই এটা এলোই। আচ্ছা ধীরে ট্রেন ছাড়ুক, ট্রেনের টাইমে। ये बड़ी अच्छी बात कही आप। ফাইনালি খাওয়া দাওয়া সারলাম। দেন এখন বাজতেছে 10:45। তো 10:45 আমাদের রেল ছাড়ছে। এখন তোমাদের দেখামো গুয়াহাটি স্টেশনে নামতে নামতে আমাদের কয়টা বাজে। এখন আছে বর্তমানে রেলের মধ্যে। এন্ড রেলের যে ভিউটা, রেল থেকে যে ভিউটা, ওই ভিউটা তোমরা জাস্ট একটু এনজয় করো। পার হই গোলা তুমি উখাহু যাই রই কিনু আদর বুকুতে জাগে ভাবি তোমাক নিজর ভাবি তোমাক নিজর।
10:45 আমাদের ট্রেন ছাড়ছে এন্ড এখন বাজছে প্রায় 12টা। এখন আমরা আছি আমবাসা রেল স্টেশনে। এখানে একটু স্টপ দিয়েছে যে কারণে আমরা একটু টাইম না হাঁটাহাঁটি করতেছি, কারণ অনেকক্ষণ সময় বয়ে থাকতে থাকতে এখন বদলে হয়ে গেছে। যেন আমার সাথে আছে দাদু, আজকে সবাই দাদু নাতি মিললে সবাই একলগে যাইতেছে। আমবাসা স্টেশন থেকে আবার আমাদের রেল ছাড়া দিছে একটা আমবাসা স্টেশন। আমবাসা স্টেশন থেকে আবার আমাদের রেল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। এন্ড জানি না কয়টা বাজবো, তো একটা কথাই আছে, তো সফর কা মজা লো জনাব, মঞ্জিল তো মিল যায়েগা। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। তো গাইস এইমাত্র আমরা চুরাইবাড়ি স্টেশনে আইলাম। ত্রিপুরা রাজ্যের এটাই হলো লাস্ট স্টেশন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আসাম স্টেটে ঢুকে যাবো। আজকের জার্নিটা একটা স্মৃতি হয়ে থাকবো আমার লাইফের একটা চ্যাপ্টারে। আজকের যে জার্নিটা ওইটা একটা স্মৃতি হয়ে থাকবো। তো খুবই মজা লাগতেছে, দিনের বেলা যাইতাছি। পাহাড়ের যে ভিউটা, ওই ভিউটা দেখতে দেখতে কেমনে আমরা যোগেন্দ্রনগর স্টেশন থেকে চুরাইবাড়ি স্টেশন আই পড়লাম, কইতামই পারলাম না। আরেকটু পরে আমরা আসাম স্টেটে ঢুকে যাবো। মানে দেখতে দেখতে ত্রিপুরা থেকে আসাম আই পড়ছি, তো কেমনে যে সময়টা গেল বুঝলামই না। ফাইনালি এই মাত্র আমরা ত্রিপুরা স্টেট বিদায় জানিয়ে আসাম স্টেটে আমরা প্রবেশ করলাম। এই যে জায়গাগুলো দেখতেছো সব কিন্তু এখন আমরা আছি বর্তমানে আসাম স্টেটে। পাহাড়ের যে ভিউ দেখতে দেখতে তুমি 3-4 দিন এমনি রেলের মধ্যে থাকতে পারবা। সবাই খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতেছে। আমাদের দাদু আপনাদের একটা মজার কথা কম, ওই যে আগের দিনে মানুষ কইতো নাতিয়ে সাথী দেয়, আমার আজকে নাতিয়ে সাথী দিছে। अरे कहना क्या चाहते हो? তার মানে কি বাইরে ইসলাম কাজ মোবাইল আসছিল 20 টাকা দেয়, ওটা 20 টাকা, এই 20 টাকা লইয়া বাইরেছি নাতি আমার গুয়াহাটি লিয়ে যাবো। এবার গুয়াহাটি তো লইয়া আইছে ঠিক 5 টাকার আচার কিনছে, এই 5 টাকার আচার দেখাইয়া আমার গাড়ি যা দেখাইতেছে, দাদু খাও আর বাইগান। আচ্ছা থাক, এইবার চুরাইবাড়ি গেটটা পার হয়েছি কোনো মতে, ওখানে বাকি রাস্তা কেমনে আনে আমার নাতি জানে। এই 20 টাকা আমাদের বুঝি, বাকিটা আমরা একটু পরে কইতাছি। এই মাত্র আমরা এখন বদরপুর স্টেশনে নামলাম এন্ড সামনে দেখতেছো বদরপুর যে জংশন। আরেকটু পরে তোমাদের দেখাবো যে পাহাড়ের যে ভিউটা, পাহাড়ের যে সৌন্দর্যটা, ওইটা তোমাদের আরেকটু পরে দেখাবো। দেখো আমাদের সাথে থাকো, ব্লগটা শেষ অবধি দেখো। ভিউটা আইতাছে আপলং এর যে ভিউটা জাস্ট অসম। আপনাদের কই আমি বুঝাইতে পারতাম না যে প্রাকৃতিক যে কতটুকু সুন্দর, ওইটা একমাত্র ঘরের থেকে বাইরে আমরা বুঝতে পারব যে প্রাকৃতিকটা আসলে কতটুকু সুন্দর। এই যে পাহাড়ের যে সৌন্দর্যটা, ওইটা জাস্ট দেখার মতো। দাঁড়াও তোমাদের দেখাইতাছে। সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে দেখতেছো এখন আমরা আপলং যে স্টেশন আছে ওই রেল স্টেশনে নামলাম। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে আমাদের যে ট্রেন, ওই ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। তো খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখলাম, তোমাদেরও দেখালাম। দেখলে যে কত সুন্দর, যে প্রাকৃতিকটা কত সুন্দর, ওটা একমাত্র ঘর থেকে বাইরে তোমরা বুঝতে পারবা। ঘরের মধ্যে থাকলে তোমরা বুঝতে না যে পৃথিবীটা কতটুকু সুন্দর। তো এর জন্য তোমাদের ঘর থেকে বাইরেতে লাগবো, বাইরে তোমরা বুঝবা আসলে যে প্রাকৃতিকটা কতটুকু সুন্দর। তো এখন আমাদের আপলং স্টেশন থেকে এই মাত্র আমাদের যে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিছে। চলো এখন একটু ঘুমাইতে লাগবো, সারাদিন একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। তো পাহাড়ের যে অপূর্ব যে দৃশ্যটা, পাহাড়ের যে সুন্দর যে দৃশ্যটা, ওই দৃশ্যটা আমি দেখলাম। আর আফসোস নাই, এখন যাই এসে একটু ঘুমামো। তো এখন আমাদের যে গুয়াহাটি যাইতে যেতে মোটামুটি প্রায় 12টা বেজে যাবো। তো এতক্ষণ সময় আর কি করুম, তো একটু ঘুমাই, একটু রেস্ট করি, তাই আবার ভিডিও এডিট করতে লাগবো।
তো আবার ঘুম থেকে উঠে এসে তোমাদের ব্লগ দিব, দেখো ব্লগটা। ফাইনালি দীর্ঘ টানা 16 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমাদের যে গন্তব্যস্থল গুয়াহাটি স্টেশনে আইলাম। এখানে দেখতেছো আমাদের ছোট বড় ভাই সবাই নামতাছে, এই যে দেখো সবাই নামতাছে। তো আগে নাইমালই তারপরে কথা বলতেছে। এ দাদা আইছে। সো গাইস ফাইনালি দীর্ঘ 16 ঘন্টা টানা রেলে জার্নি করার পর অবশেষে আমাদের যে গন্তব্যস্থল গুয়াহাটি, এই যে গুয়াহাটি স্টেশন এই মাত্র আমি আইলাম। অ্যান্ড আজকের যে ব্লগটা ওইটা এখানে আমরা শেষ করতেছি। অ্যান্ড এরপরের ভিডিওতে তোমরা দেখতে পারবা যে আমরা এই এখন বাজতেছে প্রায় 1টার উপরে। তো 1টার সময় কি আমরা কি আদৌ কি টোটাল পামু কি না রেল স্টেশনে কাটাতে লাগবো, তো ওই জিনিসটা এরপরের ভিডিওতে দেখতে পারবা। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করতেছি। অ্যান্ড দেখা যাচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। গুয়াহাটি যেহেতু আইসি খুব দামাকা ভিডিও আইব। যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। এই দুনিয়া এইভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কোথাও একদিন গিয়ে থেমে যাবে।